আসসালামু আলাইকুম। আজকে আমি একটি মজাদার খাবার রান্না করে দেখাবো, গরুর মগজ ভুনা। প্রথমে আমি মগজটাকে পানিতে ভিজিয়ে রেখেছি। পানিতে ভিজিয়ে রাখলে, কিছুক্ষণ ভিজিয়ে রাখলে এই যে লাল লাল রক্তগুলো থাকে এগুলো উঠে যাবে। তারপর ওই উপরে যে একটা পাতলা পর্দা থাকে সেই পর্দাটা আমি তুলে নিচ্ছি। পর্দাটা তুলে আমি এটাকে ছুরি দিয়ে কেটে নিচ্ছি এরকম করে। রান্নার জন্য রেডি করে ফেলেছি। এখন আমি এই যে নতুন গাছ পেঁয়াজের নিচে অংশ ছিল সেটা কেটে নিয়েছি। তারপর কাঁচামরিচ কেটে নিয়েছি, আছে আদা রসুন বাটা, এবং আমি জিরা এবং ধনিয়া গুঁড়া আলাদা করে পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারে। জিরা এবং ধনিয়া সম পরিমাণে দিয়ে এটা একটা আলাদা মশলা আমি রেডি করেছি। পরবর্তীতে আমি এটা পিটিয়ে দিব কি কি উপাদান দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে কাটা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। সয়াবিন তেলের উপর পেঁয়াজগুলো দিয়ে আমি কাঁচামরিচ এবং 3টি আস্ত কাঁচামরিচ দিয়েছি। হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, এবং অল্প পরিমাণে আমি জিরা এবং ধনিয়ার যে পেস্টটা করেছি, ধনিয়া গুঁড়ার সেই পেস্টটা দিয়ে দিচ্ছি, এবং হলুদ দিয়ে দিচ্ছি, 1 চামচ মরিচ দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন এটা হচ্ছে মশলাটাকে কষিয়ে আমি একটু অল্প পানি দিয়ে দিচ্ছি। এই পানিটাই আমি প্রথমে যে পানিটা দেবো, আর পানি দিব না, ওই পানির ভিতরে আমি মগজ দিয়ে দিয়েছি। মগজটাকে ভালো মতো আমি নেড়ে রান্না করছি। মিনিমাম 10 মিনিট জাল দেওয়ার পর আমার এই অবস্থা এসেছে। এখন এটাকে আমি নেড়ে চেড়ে ভালো মতো মগজে আর পানি দিতে হবে না, পানিতে হয়ে যাবে। আবার 10 মিনিট রান্না করে মগজ নেড়ে জিরা মশলাটা আমি বানিয়েছিলাম ব্লেন্ডারে, সবগুলো মশলা ভেজে আমি এটা মাংসের জন্য আলাদা মশলা বানিয়েছি, সেটার হাফ চা চামচ দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে নেড়ে আরও 10 মিনিটের মতো রান্না করব। আর পানি দিতে হবে না, ওই পানিতেই হয়ে যাবে। এই যে আমারটা রান্নাটা প্রায় হয়ে এসেছে, তেল উপর উঠে গেছে। যখন তেলটা এইভাবে উপর উঠে যাবে তখন বুঝতে হবে যে রান্নাটা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে বাটিতে তুলে নিচ্ছি। খেতে খুবই মজা, অসাধারণ। এভাবে রান্না করে আপনারা খেয়ে দেখতে পারেন। ধন্যবাদ।